हेलो फ्रेंड्स, गुड मर्निंग एवरीबॉडी, वेलकम बैक टू माई चैनल। आशा करी सबाई भालो आछो। आज के आमरा आबारो दारुण इंटारेस्टिंग किछु साधारण ज्ञान बा जेनारेल नलेज निये हाजिर हयेछि। आशा करी तोमादेर भालो लागबे। चलो ताहले भिडियोटी शुरू करा जाक। आजकेर प्रथम प्रश्न बा जिके, कोन प्राणीर गा दिये घामेर परिवर्ते दूध बेर हय? অপশান আছে দেখো, প্লাটিপাস, সি হর্স, তিমি, গন্ডার। আমরা সাধারণত জানি যে কোনো প্রাণীর, বেশিরভাগ প্রাণীর গা দিয়ে সাধারণত ঘাম বেরিয়ে থাকে, কিন্তু এমন কি কোনো প্রাণীর নাম আমাদের জানা রয়েছে যে প্রাণীর গা দিয়ে ঘামের পরিবর্তে দুধ বের হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে প্লাটিপাস। অর্থাৎ প্লাটিপাস এমন এক ধরনের স্তন্যপায়ী প্রাণী যার গা দিয়ে কিন্তু ঘামের পরিবর্তে দুধ বের হয় বা বেরিয়ে থাকে। কারণ প্লাটিপাসদের কিন্তু নির্দিষ্ট কোনো স্তন থাকে না, তাই এরা গা দিয়ে দুধ বের করে কিন্তু সন্তানদেরকে খাওয়ায় বা পান করায়। নেক্সট কি আছে? আজকের 2 নম্বর প্রশ্নবাজিকে, ভারতের শীতলতম স্থানের নাম কি? অপশান আছে দেখো, দীঘা, দ্রাস, গোয়া, চিল্কা। আমরা কিন্তু বিভিন্ন জায়গার উষ্ণতা বা তাপমাত্রা অনুযায়ী সেই জায়গাকে উষ্ণতম স্থান বা শীতলতম স্থান বলেও বলে থাকি। তাহলে ভারতের এমন কি কোনো জায়গার নাম বা স্থানের নাম আমাদের জানা রয়েছে যার তাপমাত্রা সবচেয়ে কম বা শীতলতম স্থান বলে ডাকা হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে দ্রাস। অর্থাৎ ভারতের সবচেয়ে শীতলতম জায়গা বা স্থানের নাম হলো দ্রাস। এখানে উষ্ণতা বা তাপমাত্রার মান প্রায় -50 থেকে -55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। নেক্সট কি আছে দেখ, আজকের 3 নম্বর প্রশ্নবাজিকে, ভালুক কোন দেশের জাতীয় পশু? অপশান আছে দেখো, নবীদেশ, জিম্বাবুয়ে, রুশ, শ্রীলঙ্কা। আমরা জানি বিভিন্ন দেশের কিন্তু বিভিন্ন ধরনের জাতীয় পশু, জাতীয় ফুল, জাতীয় খাবার সব দেশের কিন্তু আলাদা আলাদা রয়েছে। সেরকম এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশের জাতীয় পশুর নাম ভালুক? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে রুশ। অর্থাৎ রুশ দেশের জাতীয় পশু কিন্তু ভালুক। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্নবাজিকে, মানুষের চামড়ার বেধ কত? অপশান আছে দেখো, 2 মিলিমিটার, 1.7 মিলিমিটার, 1.5 মিলিমিটার, 1.2 মিলিমিটার। আমরা জানি মানুষের শরীরে কিন্তু বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। তার মধ্যে মানুষের শরীরের একেবারে উপরের যে স্তরটি রয়েছে সেটিকে আমরা কিন্তু চামড়া বা ত্বক বলে জানি। তাহলে সে মানুষের চামড়ার ত্বক বা চামড়াটা কতটা মোটা বা স্থূলত্ব, অর্থাৎ তার বেধ কত, সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 1.2 মিলিমিটার বা mm। অর্থাৎ মানুষের চামড়ার বেধ বা পুরু বা স্থূলত্ব কত? 1.2 মিলিমিটার। নেক্সট কি আছে? আজকের 5 নম্বর প্রশ্নবাজিকে, বিশ্বের
শীতলতম ফল কোনটি? অপশান আছে দেখো, বেল, কাঁঠাল, পেঁপে, কলা। ফল আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু বিভিন্ন ধরনের ফল খেয়ে থাকি, কিন্তু এমন কি কোনো ফলের নাম আমাদের জানা রয়েছে যে ফলটি বিশ্বের মধ্যে সবচেয়ে শীতলতম ফল বা ঠান্ডা ফল নামেও ডাকা হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে বেল, অর্থাৎ বিশ্বের সবচেয়ে শীতলতম ফল হলো কিন্তু বেল। কারণ বেল যদি প্রতিনিয়ত বেলের শরবত বা বেল আমরা খেতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীর খুবই ঠান্ডা থাকে বা শরীর খুব ঠান্ডা হয়ে। নেক্সট কি আছে দেখো, আজকের 6 নম্বর প্রশ্ন বাজিকে, কোন পশুর জীব নীল রঙের হয়ে থাকে? অপশন আছে দেখো, হাতি, জিরাফ, ভালুক, বানর। আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু প্রাণী সহ মানুষের জিভের রং কিন্তু লালচে গোলাপি হয়ে থাকে, কিন্তু এমন কি কোনো পশু না আমাদের জানা রয়েছে যে পশুর জীব নীল রঙের হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে জিরাফ, অর্থাৎ জিরাফ এমন এক ধরনের প্রাণী বা পশু যার জীব কিন্তু নীল বর্ণের বা নীল রঙের হয়ে থাকে। নেক্সট কি আছে না, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? অপশান আছে দেখো, লুম্বিনী, কুশীনগর, সারনাথ, বোধগয়া। আমরা জানি ইতিহাসে গৌতম বুদ্ধ কিন্তু তার বৌদ্ধ ধর্মকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন। তাহলে সেই গৌতম বুদ্ধের জন্মগ্রহণ কোথায় হয়েছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।